আসসালামু আলাইকুম। পিঠাপুলি আমাদের দেশীয় একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পিঠা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা হচ্ছে শুকনা চালের গুঁড়া। বাজারে যে শুকনা চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে বাসায় চালটা গুঁড়ি করে পিঠাটা তৈরি করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারবেন, কিন্তু ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে অ্যাড করলে ভালো হবে। অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোয়ের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। আমরা পানি অ্যাড করে নিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন ব্যাটার হলে এটা হবে না। আমি প্রায় এখানে 1 কাপ পানি অ্যাড করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা এখনো ঘনই রয়ে গিয়েছে। তার জন্য আমি অল্প অল্প করে আরও পানি অ্যাড করতে থাকবো আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমার এই ব্যাটারটা তৈরি করতে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। এই তো এর মধ্যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা খিরসা তৈরি করতে চলে যাব। ততক্ষণে ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। খিরসা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। এখন আমি এখান থেকে অল্প পরিমাণে দুধ তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। অনবরত নেড়ে চালের গুঁড়াটাকে দুধের সাথে মিশিয়ে নিব। দুধ আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এটা আমরা পরবর্তীতে খিরসাটাকে ঘন করার জন্য ব্যবহার করব। আর এদিকে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। যখন দুধটাতে বলক চলে আসবে তখন দিয়ে দিব 3টি এলাচ। আপনারা চাইলে এখানে 1/4 চা চামচ পরিমাণ এলাচ পাউডারও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনির পরিমাণটা আমি একটু কম করে দিলাম, পরে আমি এখানে গুড় ব্যবহার করব। এখন দুধটাকে নেড়ে চেড়ে জাল করে অর্ধেকের চেয়ে কম করে নিতে হবে। জাল করতে করতে যখন দেখব দুধের চারপাশে সর জমে গেছে তখন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবং একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন দুধটা প্রায় অর্ধেকের চেয়েও কমে এসেছে। এখন আমি এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব দুধ আর চালের মিশ্রণটা। এখানে অল্প অল্প করে মিশ্রণটা ঢালবো আর অনবরত নেড়ে চেড়ে খিরসাটা রেডি করে নিব। এই চালের গুঁড়াটা দুধের মধ্যে ঢাললে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খিরসাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে খিরসাটা বানিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর খিরসাটা এখন এ পর্যায়ে আছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড় অ্যাড করছি। গুড় অ্যাড করার পর খিরসাটার কালারটাও দেখতে যেমন ভালো লাগবে, তেমনি গুড়ের একটা দারুণ ফ্লেভার খিরসার মধ্যে অ্যাড হবে। এখন আরও কয়েক মিনিট সময় জাল করে এভাবেই নেড়ে চেড়ে খিরসাটাকে আরও কিছুক্ষণ সময় ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দুধের এই খিরসাটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আমি এটাকে আর জাল করব না, এভাবেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে খিরসাটা এতটা পাতলা থাকবে না, আরও ঘন হয়ে যাবে। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। পিঠাগুলো বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা হালকা গরম হয়ে আসলে প্যানটাতে ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার কারণে পিঠাটা প্যানের মধ্যে লেগে যাবে না। যখন ফোল্ড করব তখন সহজেই ফোল্ড করা যাবে। এখন আগে থেকে যে ব্যাটার রেডি করে নিয়েছিলাম ওইখান থেকে 1.5 চামচ পরিমাণ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটা রুটির মতো করে নিতে হবে।
এটা চুলায় দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব। খিরসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। রুটিটা হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে চারপাশ থেকে এভাবে একটু উপরের দিকে উঠে আসছে মনে হবে। এখন যে সাইডে খিরসা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে করে এই রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে। এভাবে 3-4 বার ফোল্ডিং করে পাটিসাপটা পিঠাটাকে তৈরি করে নিতে হবে। ফোল্ডিং করা হয়ে গেলে পিঠাটার 2 পাশ কয়েক সেকেন্ড করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো উল্টে পাল্টে নিয়ে আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে ফেললাম। আমি আরও একটা পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ কাজ, ঝামেলার কিছুই নাই। তাই যে কেউই চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।